পাটি তো বাঁচবো না, পাটি লোকসান হবে, প্রচুর লোকসান হবে। যদি আমরা বেশি দামে বিক্রি করতে পারি কৃষক লাভবান হবে। হ্যাঁ, একটু বাড়ার সম্ভাবনা আছে। প্রিয় দর্শক, আজকে কিন্তু নীরাবাজার লাইভ থেকে সকালেই আপনাদেরকে কাউরন বাজারে নিয়ে এসেছি। আপনারা দেখতেই পাচ্ছেন আমদানি মোটামুটি আছে, ওই রকম নাকি বেচা বিক্রি হচ্ছে না। বাজার সত্যিকার কেমন যাচ্ছে জানবো আমার ভাইয়ের কাছ থেকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, ভালো। বেচা বিক্রি হচ্ছে তো নাকি? জি আলহামদুলিল্লাহ, মোটামুটি। মানে এখন দিন যত যাচ্ছে বেচা বিক্রি হচ্ছে। হ্যাঁ, একটু বাড়। আবার 1 তারিখ থেকে আরো একটু বেচা বিক্রি হবে। তারিখের ডিপেন্ড করে না এখন বর্তমানে, আগে করতো, এখন ওই সবই এক। মানুষের দরকার পড়লে নেয়, না পড়লে না। এটা হলো আসল কথা। অনেকে হ্যাঁ, সরকারি চাকরিজীবী বা যারা আছে তারা একটু ভালো মতো কিনে তখন। হ্যাঁ, হয়তো কিনতে তাদের বেতনটা পাইলে হাতে টাকা থাকলে টাকা একটু কেনা বেচা ভালো করে। তার মানে যে কিনতে পারবে না এমন কোনো কথা নাই, যে কোনো মুহূর্তেই পেঁয়াজ কিনে খেতে পারে। আজকের বাজারটা কেমন যাচ্ছে? আজকে আমাদের এখানে বিক্রি হচ্ছে, আপনার পাবনার পিস বিক্রি করছে আমরা 50-51। এইটা এই পাপনের পিছনে এটা? জি জি, এটা পাবনা, পাবনার হাইব্রিডটা। এটা হাইব্রিডটা 50-51। আর যেটা হাত বাসাই পাবনা, যেটা হাত বাসাই অরিজিনাল দেশি চেপটা দানা, ওটা আপনার বিক্রি করতেছি 52-53। 52-53 টাকা যাচ্ছে চেপটা দানাটা। চেপটাটা এইটা কি কোনটা? এটা আপনার হলো পাবনার হাইব্রিড। হাইব্রিডটা চেপটা দানা এই সাইডে নাকি? চেপটা দানা আপনার ওই সাইডে। এই যে চেপটা দানা, এটা 53-52 নাকি? জি জি। আচ্ছা, আর এই সাইডের মালটা কোথায়কার? এটা আপনার একটু মানে নরম রিজেক্ট মাল, ওইটা আমরা বিক্রি করছি 30-32। 30-32। আর এই সাইডের মাল ওগুলা বিক্রি হচ্ছে 48-50। 48। কোথায়কার মাল দাদা? ওটাও আপনার একটু ছোট সাইজ। ছোট সাইজ। আর আর কি মাল রাখছেন? রাজশাহী আছে আপনার, করছেন রাজশাহী বিক্রি করছে আপনার 50-52। 50-52। এটা কি তাহিরপুর নাকি? এটা আপনার বানেশ্বর। বানেশ্বর। আচ্ছা। আর এটা আছে আপনার মানিকগঞ্জ। মানিকগঞ্জ কত বিক্রি করছেন? মানিকগঞ্জ 50 টাকা। 50 টাকা। আর ঝিটকা যাচ্ছে কত? জিটকে মানিকগঞ্জ 50-51। 51 বড়টা। আচ্ছা। আর ওই যে সুখসাগর মানিকগঞ্জ একটু ছোট সাইজ, মাদার সাইজ, 46 টাকা 45 টাকা। 46 টাকা 45 টাকা। মানে বাজার মোটামুটি 45 থেকে 52। 45 থেকে 52-53, এইটা হল বাজার। বাজার কি মনে করছেন একটু বাড়বে ভাব? হ্যাঁ, একটু বাড়ার সম্ভাবনা আছে, কারণ পেঁয়াজ তার নতুন করে উৎপাদন হচ্ছে না, যা কাটিং হচ্ছে সব শেষ হয়ে যাচ্ছে। এখন দুইটাই কমতেছে, এখন যা দেখাই একটাই কমতেছে। এখন হাটের বাজারে খবর নিতে পারছেন? হ্যাঁ, হাটের বাজারে খবর কেমন যাচ্ছে? পাবনাটা যাচ্ছে আপনার হাইব্রিডটা 1800 টাকা, আর অরিজিনাল দেশিটা 1850-1900। 1900 টাকা মন যাচ্ছে। তার মানে বাজার মানে ওই রকমই। হ্যাঁ, ওই বাজারে মনে করেন আমাদের কিনলে 49-50 টাকা কেনা পড়ে, 50-51। এখন যে বাজার, এই বাজার অনুসারে কৃষককে একটু লাভের খাতা খুলতে গেলে 60 টাকা কি হতে হবে? এখনো কৃষকের লাভ হয় না। 60 টাকা বিক্রি করতে হবে, 2200 আপ বেচতে হবে মন, তাহলে হবে। তাইলে হবে, না হলে হচ্ছে না। কারণ এখন মনে প্রায় 6-7 কেজি কমে গেছে। হ্যাঁ, এগুলো দিন যাবে কিছুটা কমবে, এই অবস্থা। বাজার একটু বাড়া দরকার আছে। জি জি। একটু দূর ঠিকানা দেন। মেসাজ কুতুবপুর বাণিজ্যালয়, ঢাকা সিটি কর্পোরেশন মার্কেট, কারণ বাজার, 25 নং আড়ত। আমি মোহাম্মদ রিমন মোল্লা। মোবাইল নাম্বারটা 01738250298। আপনাকে অসংখ্য ধন্যবাদ। বেচা বিক্রি কেমন হচ্ছে দাদা? বেচা কিনা একটু ডাউন। একটু ডাউন। বাজারও কি ডাউন না বাড়লো? বাজার ডাউন আছে। বাজার ডাউন মানে আগের মতোই, আগের থেকে একটু কম। ঈদের পরে একটু বাড়ার কথা ছিল, আপনারা সবাই বলেছিলেন। বাড়ার কোনো সম্ভাবনা নাই, এই মাস পরে হয়তো বা বাড়তে পারে। আগের মাসে 1 তারিখে বোঝা যাবে বাজার আসলে কোন দিকে যায়। আশা করা যায় এই বাজার হাই হবে। আশা করা যাচ্ছে বাজার বৃদ্ধি পাবে, চাহিদার উপর নির্ভর করছে। এলসি মালও নাই, তারপরে দাম কেন যেন একদম পানির দরে বিক্রি হচ্ছে। আজকে এই পিসের মালটা আপনার বিক্রি করছেন কত? এটা 7 টাকা করে, 47 টাকা। 47 টাকা। এটা কোথাকার মাল? এটা ফরিদপুরের। ফরিদপুর। আর এই সাইডের মাল? এটা সোনাপুরের মাল। সোনাপুর মাল কত বিক্রি হচ্ছে? 7 টাকা করে। এইটা 7 টাকা, 47 টাকা। আর এই দিকের মাল? এইটা 6 টাকা করে বিক্রি হচ্ছে। 6 টাকা করে মাল বিক্রি হচ্ছে। আর পাবনার হাত বাসাই মাল যাচ্ছে কত? আপনারটা আসলে এখন আমাদের এখানে নাই, কিন্তু 52 টাকা হাত বাসাইটা যাচ্ছে, ক্রসটা যাচ্ছে 50। ওইরকম এটা আসলে পাবনা তো আমরা। আচ্ছা, এই সাইডের মাল কেমন? এইটা পিছনের মালটা একই মাল। আর এই যে মাঝখানে যে মাল, এই মালটা আপনার 5 টাকা করে যাচ্ছে। এটা কোথাকার মাল? এটা ফরিদপুরের। ফরিদপুরের মাল, কোয়ালিটি নিম।
বাজার মানে একদম ধুমুখে আছে, একটু কি বাড়া দরকার কৃষকের সাথে? কৃষক বাজবে, কৃষক বাঁচবে, বছরে তো আসলে কৃষক ব্যাপারেও নাকি লসে যাচ্ছে। ব্যাপারীদের, আমাদের তো আড়তদারি, না, আপনাদের তো ডিপেন্ড করে না, কারণ আমাদের আড়তদারি কমিশনে ব্যবসা করি, আমাদের কোনো লাভ লস নাই। এখন যারা কৃষক থেকেই তো ব্যাপারীরা, আমরা যে মালগুলা বিক্রি করি এগুলা আপনার কৃষক থেকে আসে। এখন যদি আমরা বেশি দামে বিক্রি করতে পারি কৃষক লাভবান হবে, আর বাজার যেভাবে চলবে আমরা তো সেইভাবে মাল। না, এটা তো অবশ্যই বাজারটা নিজস্ব করতেছে। আমি যদি আপনার কাছে মাল নেই, আমার সাইটে আমি দেখবো 2 টাকা কম নিবো, আপনি 1 টাকা লাভে বিক্রি করবেন, এটি হলো বাজার। কিন্তু বেচা বিক্রির মিডল পর্যায়ে আপনি বিক্রি করছেন, দাম বৃদ্ধি নেই তাই ওই রেটে বিক্রি করছেন। একটু ঠিকানা? মিনহাজ, মেসার্স মিনহাজ বাণিজ্যালয়, 43 নং আড়ত, পাকা বিল্ডিং। বড় ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। বেচা বিক্রি বলে অনেক ভালো হচ্ছে। ভালো। ভালো হচ্ছে, দামও বাড়ছে। দামও বলছে কেমন বাড়লো? ওই আগে যেমন 13-14 বিকতো না 15 বিকে, 15-16, 17? না 17 আলু খান। 17 নাই? 16 টাকা কি আলু বিক্রি করছেন? 16 টাকা সাদা আলু। সাদা আলু। আর 16 টাকা 15 টাকা লালটা। লালটা? এই যে এটা আছে 6 টাকা। ওটা 6 টাকা না 9 টাকা? 6 টাকা। 6 টাকা বিক্রি করছেন। আর ওই যে কোল্ড স্টোর আলু যাচ্ছে কত? কোলেস্ট্রল আলু বর্তমান কম দাম আছে। কোলেস্ট্রল আলু বিক্রি হচ্ছে 19 টাকা 20 টাকা। 22 টাকা যায় না? না, সব জায়গায় তো 22 টাকা যায়। চায় মানে কোয়ালিটি আছে। মালের কোয়ালিটি অনুসারে। 19। বিক্রমপুর আলু কবে নাগাদ বের হবে? ভালো আলু, হ্যাঁ, ভালো আলু কবে নাগাদ বের হবে? বিক্রমপুর আলু কোলেস্ট্রল ধরে আছে আর 1 মাস পরে। এ কি কয়, 1 সপ্তাহ বলে অনেকে বলে। বিক্রমপুর আলু এখন আইব না। বিক্রমপুর গোলার আলু আছে অনেক। গোলা আলু এখনো অনেক আছে। অনেক আছে, প্রচুর পরিমাণ। এবার দাম কেমন হতে পারে? দাম কেমন? দাম কম। এত কম? কৃষক রাখি, বিশেষ করে হিমাগার পার্টি শেষ হয়ে যাবে। অনেক কৃষকের পালা আছে, কৃষক লোকসান দিতে দিচ্ছে আরো আছে। ওর হলো ইয়ের পালা, পার্টি, পার্টির পালা। ব্যবসা কৃষক মরছে, এখন পার্টি মরবে। পার্টি মরার সম্ভাবনা। এই মরবে কেন? এত দাম কম, প্রতি কেজিতে 8 টাকা খরচ আছে। কোলেস্ট্রলের ভাড়া কিনছে 14 টাকা নাকি? কয়টা কিনছিল? কিনছে তো 15-16 টাকা আলু কিনছে। না, যেটা ইয়া ছিল শুধু 12 টাকা ছিল। 12 টাকা কোলেস্ট্রল ওগুন চলে না, ওগুলো লোকাল মাল। লোকাল মাল, তাহলে ভালো মাল রাখছে 16 টাকা। 16 টাকা পড়ছে। এখন খরচ দিয়ে পড়বে কত? ধরেন 16 আর 8 24। 24 টাকা খরচ দিয়ে পড়বে। 24 টা পারবো। বর্তমান বাজারে যাচ্ছে 20 টাকা থেকে 22 টাকা। 24 টাকা জায়গায় পরে থাকে, তার 3 টাকা খরচ, 27 টাকা। এই মাল ব্যস্ত হচ্ছে 19 টাকা 19 টা বিক্রি হচ্ছে এখন। বিক্রি হচ্ছে। আচ্ছা, বাজার কি আশা করা যায় পারবে? কাঁচা মাল তো বলা যায় না, অবশ্যই না বললে পার্টি তো বাঁচবো না। পার্টি লোকসান হবে, প্রচুর লোকসান হবে। কৃষকের লোকসান হচ্ছে তখন থেকেও দেখেনি। কৃষকের অবস্থা তো 60 মরে গেছে। লোকসান। মরে গেছে কৃষক। কৃষক একদম মাঠে মারা। আটে মারা। ঠিকানা? ঠিকানা কারণ বাজার, সোনার বাংলা বাণিজ্যালয়। মোবাইল নাম্বার দেন। 01743967858। ধন্যবাদ ভাইয়া। আজকে রসুনের বাজার কেমন মনে হচ্ছে? আগের থেকে কমই। আগের থেকে কম? চায়নার দাম তো বেড়ে গেল। বেশি রসুন তো খায় না। হ্যাঁ, বেশি রসুন তো আগের মতন খায় না। কেন খাচ্ছে না? চায়নাটাই খাচ্ছে। চায়নারা খাচ্ছে, খাওয়ার উদ্দেশ্য এটা বড় কোয়া, বড় কম। সিল্কে সুবিধা হয়। ঢাকার মানুষ চায়না রসুন পাইলে আর কোনো রসুন খেতে চায় না। তাহলে দেশীয় রসুনের দাম এই অবস্থা, তাহলে কৃষক বাঁচবে? এটা বাঁচবে না, লস হবে। লস হবে? এই যে এই রসুন তো আজকে কত বিক্রি করছেন? 80-82 টাকা কেজি। 80-82 টাকা কেজি পাইকারি। পাইকারি। আর ওই যে বোর্ড রসুন কত যাচ্ছে নাটোরের? ওটা সর্বোচ্চ 90-95। 95 টাকা যাচ্ছে। এই ইয়াতে এর আগে দাম একটু বাড়ছিল, এখন অনেক কম। আপনার সিজনের দাম বাড়তেছিল, কিন্তু এখন তো কমে এখন যাচ্ছে। কমে যাচ্ছে। দিনকার দিনই কম, কেমরাই কম হচ্ছে। এখন কি করা দরকার আপনি মনে করছেন? হ্যাঁ, বাজার যদি না বাড়ে আমরা কি চাহিদা নাই, এক কথা। চাহিদা। চাহিদার সাথে বাজার বাড়তে। হাটের বাজার খবর নিতে পারছেন? নাটোরে যাচ্ছে কত? আপনার মাথা মনে করেন 3500। ওটা তো বোর্ড রসুন যায়। আর এগুলো কত যাচ্ছে? এগুলো তো 2800, 2800, 3000 3000। এরকম। এই তো বাজার। ধন্যবাদ।